দন্তাশয় থ এবং দন্তাশয় তর ব্যবহার। এটি খুব মজার একটি বানানের ট্রিক্স। আমরা আজকে শেখার চেষ্টা করবো। আমরা মাঝে মাঝে দেখি, যেমন ধরো বললো গৃহস্থ, সমস্ত, মধ্যস্থ, তাই না, বিশ্বস্ত, আশ্বস্ত, এই জাতীয় বানান লিখতে গেলেই আমরা মাঝে মাঝে খুব বিপদে পড়ে যাই। আসলে আমি এখানে কি দন্তাশয় থ দিয়ে লিখবো নাকি দন্তাশয় দিয়ে লিখবো? তাহলে এখানে খেয়াল করো, এই যে দন্তাশয় থ এবং দন্তাশয় তর যে সমস্যাটা, এটা কিন্তু আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। তো শিক্ষার্থী, কিভাবে সমস্যার সমাধান করা যেতে পারে? মনে রাখবো, এই যে অর্থ মানে টাকা, এই টাকা থাকলে কি আসে বলতো? গার্লফ্রেন্ড চলে আসে, তাই না? এই দন্তাশয়টা হচ্ছে অনেকটা গার্লফ্রেন্ডের মতো। কার মতো বলতো? গার্লফ্রেন্ডের মতো। অর্থাৎ যখনই অর্থ থাকবে তার সাথে দন্তাশয়টাকে ব্যবহার করা যাবে। মানে অর্থপূর্ণ শব্দের সাথে আমরা কি করব? দন্তাশয়টা ব্যবহার করব। আর এটা হচ্ছে অনেকটা বউর মতো। বউ কি করে? বউ হচ্ছে যার কাছে অর্থ না থাকবে তার কাছেও থেকে যায়। আর গার্লফ্রেন্ড হচ্ছে কেমন? অর্থ তোমার কাছে নাই, তা সে আর তোমার সাথে থাকবে না। তাহলে আমরা বুঝলাম, অর্থহীন কোনো কিছুর সাথেই দন্তাশয়টা বসবে না। বউ যখনই জীবনে আসবে তখনই বরকত শুরু হয়ে যাবে, তোমার জীবনে অর্থ আসতে শুরু করবে। অর্থাৎ কি, বউ হচ্ছে অনেকটা অর্থ নিয়ে আসবে, মানে সে নিজেই অর্থ তৈরি করতে সাহায্য করবে। কিন্তু গার্লফ্রেন্ড কি করবে? তোমার অর্থকে সে ধ্বংস করে খাবে। অর্থাৎ অর্থ না থাকলে গার্লফ্রেন্ডকে পাওয়া যাবে না। এজন্য মনে রাখবো, অর্থপূর্ণ শব্দের সাথে দন্তাশয়টা বসবে। অর্থ আছে মানে দন্তাশয় থ, আর অর্থ নাই মানে কি বলতো? দন্তাশয়টা বসবে। আসলে একটা এক্সাম্পল আমরা দেখি। আমি বললাম মুখস্থ, এই যে দেখো মুখস্থ। এবার আমাকে বলো, মুখের কি অর্থ আছে নাকি নাই? হ্যাঁ, অর্থ আছে। অর্থ থাকলে কি আসবে? অর্থাৎ গার্লফ্রেন্ড চলে আসবে। তার মানে এখানে দন্তাশয় থ বসে যাবে। তো শিক্ষার্থী, খেয়াল করেছো কত সহজেই? আমি বললাম আশ্বস্ত। এবার বলো, আশ্ব মানে তুমি কি কোনো অর্থ জানো? না স্যার, আমি কোনো অর্থ জানি না। এবার আশ্বস্ত, যেহেতু অর্থ নাই, কি করতে হবে? বউকে নিয়ে আসতে। ওখানে বউ আসলে কি হবে? অর্থ তৈরি হবে। এই জন্য আমরা কি করবো? এখানে দন্তাশয় থ ব্যবহার করে দিব। তাহলে আমরা শিখলাম, অর্থপূর্ণ শব্দের সাথে, অর্থাৎ অর্থের সাথে সবসময় দন্তাশয় থ বসবে, আর অর্থহীন শব্দের সাথে কি বলবো বলতো? দন্তাশয় থ ব্যবহার করা লাগবে। এই জাতীয় আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই, তাহলে আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, দন্তাশয় থ এবং দন্তাশয় থর ব্যবহারটা। দন্তাশয় থ দিয়ে দেখো, কণ্ঠস্থ, কণ্ঠ অর্থ আছে, তার সাথে দন্তাশয় থ বসেছে। ঠোঁটস্থ, ঠোঁট অর্থ আছে, দন্তাশয় থ বসেছে। মধ্যস্থ অর্থ আছে, তার সাথে দন্তাশয় থ। মনস্থ, মন, তার সাথে দন্তাশয় থ বসেছে। অসুস্থ, পশু, এর সাথে দন্তাশয় থ বসেছে। সমাধিস্থ, সমাধি, এরপর দন্তাশয় থ বসেছে। আত্মস্থ, আত্ম মানে নিজ, তার দন্তাশয় থ বসেছে। নিকটস্থ, নিকট অর্থ আছে, তার সাথে দন্তাশয় থ বসে। ক্ষতিগ্রস্ত, দেখো ক্ষতিগ্রস্ত, এতটুকু বাদ দাও। এই ক্ষতিগ্র এর কোনো অর্থ কি আছে? নাই। এই জন্য কি করেছি? এখানে দন্তাশয় থ ব্যবহার করেছি। ন্যস্ত, এই যে নজফালা, কোন অর্থ আছে না, এর সাথে আমরা দন্তাশয় থ ব্যবহার করেছি। ব্যস্ত, বজফালা, কোন অর্থ আছে না, এর সাথে আমরা দন্তাশয় থ ব্যবহার করেছি। পোষ, এর কোন অর্থ আছে না, দন্তাশয় থ ব্যবহার করে। ঠিক একই নিয়মে আমরা যেখানে দেখতে পাচ্ছি যারা কোনো অর্থ নেই, সেখানে আমরা কি করেছি বলতো? সেই অর্থহীন শব্দের সাথে আমরা কিন্তু দন্তাশয় থ ব্যবহার করে আমরা অর্থ তৈরি করছি। এই সূত্রের কয়েকটি ব্যতিক্রম অবশ্য রয়েছে। খেয়াল করো, বিশ্বস্ত, এই যে বিশ্বস্ত বানানটা, বিশ্বর কিন্তু অর্থ আছে, তারপর আমরা দন্তাশয় থ দিয়ে লিখবো। সমস্ত মানে সমান, তাহলে এটার সাথে আমরা দন্তাশয় থ লিখবো। দুস্থ, এর সাথে কিন্তু আমরা দন্তাশয় থ দিয়ে লিখবো। এই শব্দগুলো একটু ব্যতিক্রম। এগুলো ছাড়া সকল শব্দের ক্ষেত্রে তুমি মোটামুটি এই নিয়মটা যদি চর্চা করো, তাহলে তুমি কিন্তু যে কোনো শব্দেরই সহজে তুমি কিন্তু দন্তাশয় থ এবং দন্তাশয়ের থ এর ব্যবহারটা তুমি কিন্তু শিখে ফেলতে পারবা। তাহলে এই চমৎকার টিপস তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।